সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ লাল সবুজের এই দেশটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। হাঁটি হাঁটি পা পা করে দেশটি এগিয়ে চলছে। বিশ্ব দরবারে নতুন করে বাংলাদেশ নিজেকে উপস্থাপন করেছে, হয়েছে উন্নয়নের রোল মডেল। এই দেশটি গেল 15 বছরে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এখন লক্ষ্য আগামীর প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিয়ে স্মার্ট দেশ গড়ার। আগামীর স্মার্ট বিশ্বে নেতৃত্ব দিতে চায় প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে প্রযুক্তি নির্ভর দেশ হতে, কিংবা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে? সেই সাথে বর্তমান সরকার যে ভিশন 2041 ঠিক করেছে, তাতে কি ধরনের সুবিধা পাওয়া যাবে? স্মার্ট বাংলাদেশে মানুষের আয় রোজগার কেমন হবে? ঘরে বসে কি সব ধরনের কাজ করা যাবে? এসব প্রশ্নের উত্তর সহ আগামী স্মার্ট বাংলাদেশ কেমন হবে, কি লক্ষ্য ঠিক করা হয়েছে, সেগুলোর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বিশ্বায়নের যুগে বাংলাদেশের সমস্ত প্রযুক্তি ব্যবহারে অগ্রগতিতে যে শব্দটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তা হলো ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, তা পূর্বের বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশেরই পরিকল্পিত রূপান্তর। 2008 সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমানে তা সুস্পষ্ট দৃশ্যমান। এই ডিজিটাল বাংলাদেশই দেশের উন্নয়নকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখন তাই 2041 সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন চ্যালেঞ্জ নিয়েছে বর্তমানের বাংলাদেশ সরকার। সব মিলিয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চায় এই সরকার। 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার রূপকল্প প্রণয়ন করা হয়েছে। তা বাস্তবায়নে 2025, 2031 এবং 2041 এই তিনটি সময়রেখায় প্রকল্প বাস্তবায়নের গতিপথ নির্ধারণ করে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়নে অনেকটা আগে ভাগে প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার। স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকা শক্তি হিসেবে তরুণ তরুণী ও যুব সমাজকে প্রস্তুত করে তোলা হবে। সেই সাথে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে 23-24 অর্থ বাজেটে 100 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি, এই চারটি মূল স্তম্ভের উপর নির্ভর করে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য স্মার্ট বাংলাদেশের রূপরেখাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি মূল উপাদান সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সত্যি হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বর্তমান ডিজিটাল বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারী সংখ্যা প্রায় 18 কোটি। দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটিরও বেশি মানুষ। বর্তমানে দেশের 50% বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে 63% বেশি মানুষ স্মার্টফোন ব্যবহারের আওতায় আসবে। স্মার্ট বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে প্রথমটি স্মার্ট নাগরিক। স্মার্ট দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে। সেক্ষেত্রে দেশের নাগরিকরা কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ও অন্যান্য সমস্যার সমাধান করতে পারবে, সেদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে তারা হবে বুদ্ধিদীপ্ত, দক্ষ, উদ্ভাবনী চিন্তা চেতনার ও সৃজনশীল। একই সাথে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত দেশপ্রেমিক হবেন আগামী স্মার্ট নাগরিকেরা। ইতিহাস জুড়ে সভ্যতার উত্থান হয়েছে নগর কেন্দ্রিক। কেননা নগরে অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনমান ও অন্যান্য নাগরিক সুবিধা বেশি থাকায় অধিকাংশ মানুষই নগরমুখী। নব প্রযুক্তির এ যুগীয় উদ্ভাবনী উন্নয়নের প্রতিযোগিতায় নগরগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু ডিজিটাল প্রযুক্তির কোনো ভৌগোলিক সীমানা নেই। একটি বৈশ্বিক চরিত্রে চতুর্থ শিল্প বিপ্লব সৃষ্টি করেছে। তাই এখানে শিল্প উৎপাদনের কোনো নির্দিষ্ট স্থান নেই। যে কোনো জায়গা থেকে সব ধরনের কাজের সুযোগ রয়েছে। তবে এজন্য নাগরিকদের স্মার্ট হতে হবে, জানতে হবে আধুনিক প্রযুক্তি সম্পর্কে, তবেই এর সুফল মিলবে। আগামী স্মার্ট বাংলাদেশ ও প্রযুক্তির জ্ঞান নির্ভর নাগরিক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
নাগরিক সুবিধা নিশ্চিত করতে নগরকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে, যার মূল লক্ষ্য হলো পুরো বাংলাদেশকে একটি নগর হিসেবে চিন্তা করে আগামী সুযোগ সুবিধা নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশ আইসিটি 2041 মাস্টার প্ল্যান বাংলাদেশের জনগণকে উদ্ভাবন ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে এবং শতভাগ সেবাকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটিটা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একই সাথে স্মার্ট বাংলাদেশের জনগণ খুব সহজে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। জবাবদিহিতাও নিশ্চিত হবে, দুর্নীতি কমে আসবে। এজন্য সব ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব হবে। প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ও উদ্ভাবনের শিক্ষা, জীবন জীবিকা, দক্ষতা, চিকিৎসা, শিল্প সহ সকল ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটবে। স্মার্ট বাংলাদেশ পরিবহন সিস্টেম, পাওয়ার প্ল্যান্ট, পানি সরবরাহ, পয় নিষ্কাশন সহ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে আগামী স্মার্ট বাংলাদেশে। একটি স্মার্ট সিস্টেম গড়ে তোলার মাধ্যমে পরিবেশের ক্ষতি রোধ করা, খরচ কমিয়ে এনে নাগরিক সেবার মান বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে আর্থসামাজিক এবং নগরের বাস্তুগত প্রতিবন্ধকতার সাথে খাপ খাইয়ে নেওয়া। স্মার্ট বাংলাদেশকে সাস্টেইনেবল বাংলাদেশও বলা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের দিকে তাকালে কয়েকটি স্মার্ট সিটি বলতে সিঙ্গাপুর, বার্সেলোনা, ফ্রান্সিসকো, লন্ডন, অসলো শহরগুলোর আদলে বাংলাদেশের নাগরিক সেবা ব্যবস্থাপনা গড়ে উঠবে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সেবা নিশ্চিত করবে সরকার। স্মার্ট বাংলাদেশের অর্থনীতি হবে স্মার্ট ইকোনমি, কারণ অর্থনীতির উপরে নির্ভর করে দেশের সামগ্রিক উন্নয়ন। স্মার্ট ইকোনমি হলো তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি অর্থনীতি যেখানে দেশের সম্পদ অত্যন্ত দক্ষতার সাথে মানব কল্যাণে ব্যবহার করা হবে। স্মার্ট ইকোনমি নতুন উদ্ভাবনকে যথাযথভাবে কাজে লাগাবে, যে কোনো নতুন উদ্যোগ, উৎপাদন ও প্রতিযোগিতাকে সমর্থন করবে। অর্থনীতি প্রযুক্তি নির্ভর হওয়ায় সেবাদাতা ও সেবা গ্রহীতা সবাই তথ্য জানতে পারবে, এতে করে স্বচ্ছতাও বাড়বে। পাশাপাশি স্মার্ট গভর্নেন্স থাকার কারণে আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে, কাজের গতি ও প্রান্তিক পর্যায়ে উৎপাদন বৃদ্ধি পাবে। স্মার্ট নগরীতে ইন্টারনেটের মতো দেশে পানি সরবরাহের জন্য ব্যবহৃত পাইপলাইনেরও আইওটির প্রযুক্তি ব্যবহার করে জানা যাবে কোন এলাকায় পানি সরবরাহ কতটুকু, প্রবাহ কতটুকু এবং প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে। চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে পর্যাপ্ত পানি সরবরাহ করা হবে। শহরগুলোর বর্জ্যকে নেটওয়ার্কিং এর সাথে যুক্ত হয়ে সময় মতো পরিচ্ছন্ন করা হবে। চলাফেরা রাস্তায় সেন্সর থাকবে এবং আইওটি প্রযুক্তি ব্যবহারে দূর নিয়ন্ত্রণ সম্ভব হবে। ফলে রাস্তাঘাটে দুর্ঘটনা কমবে, ট্রাফিক জ্যাম কমে আসবে এবং গণপরিবহন ব্যবহারে সাধারণ মানুষ উৎসাহ পাবে। একই সাথে ইলেকট্রিক গাড়ি, রোবোটিক গাড়ি ব্যবহার বাড়বে। নেটওয়ার্ক নিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা হবে যাতে নগরীর দূষণ কমে যাবে এবং সহজে স্মার্ট নাগরিকরা তাদের সময়গুলো বাঁচাতে পারবেন। ক্যামেরা, সেন্সরগুলো গণপরিবহন এবং ট্রেনগুলোকে প্রয়োজন মতো সিগন্যাল দেবে, দেখিয়ে দেবে কোন রাস্তায় কত ট্রাফিক, কত মানুষের ভিড়। গণপরিবহনে ই-টিকেট, সিট বুকিং ছাড়াও পরিবহনের অবস্থান জানার জন্য সর্বাত্মক ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আইওটি প্রযুক্তি শহরে রাস্তার ধারে ল্যাম্পপোস্টও সংযুক্ত থাকবে। এর ফলে এই ল্যাম্পপোস্টগুলো শুধু আলোই দেবে না, সাথে সাথে আবহাওয়া, পরিবেশের দূষণ মাত্রা, ভূতাত্ত্বিক তথ্য, ট্রাফিকের গতি, পথচারীদের চলাফেরা, হইচইয়ের মাত্রা, নিরাপত্তার তথ্য সহ নানান ধরনের তথ্য উপস্থাপন করবে। এতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ অনেক সহজ হবে, দ্রুতই তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন। চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে স্মার্ট বাংলাদেশে কৃষি সহ গবাদি পশু লালন পালনে ব্যাপক পরিবর্তন আসবে। গবাদি পশু বা পাখি উৎপাদনের সময় প্রত্যেকটার সাথে সেন্সর লাগানো থাকবে। এই সেন্সর মোবাইল নেটওয়ার্কের সাহায্যে পশু পাখির স্বাস্থ্য ও প্রয়োজন সম্পর্কে রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে এবং সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তেমনি করে কৃষির বেলাতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং কীটনাশক প্রয়োগ থেকে শুরু করে রোগবালাই নির্ণয় ও নিরাময়ে ব্যাপক সুবিধা নিশ্চিত হবে। এতে কৃষকের সময় ও অর্থের অপচয় রোধ হবে। দেশে কৃষক হয়ে উঠবে স্মার্ট কৃষক। কৃষিতে স্মার্ট বাংলাদেশের হাওয়া লাগবে, বদলে যাবে দেশের অর্থনীতি। একসময় কৃষি নির্ভর বাংলাদেশই আগামীতে স্মার্ট কৃষি নির্ভর বাংলাদেশ হয়ে উঠবে।
এসব কাজই হবে ইন্টারনেটের মাধ্যমে। আর তাই স্মার্ট বাংলাদেশে ইন্টারনেটের গতি সব জায়গায় সমান থাকতে হবে। প্রাত্যহিক লেনদেনও আনবে বৈপ্লবিক পরিবর্তন। বিকাশ বা নগদের মতো মোবাইল লেনদেন প্রযুক্তি উন্নয়ন করতে হবে, আরো গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম পুরোপুরি অটোমেটেড হবে। সংশ্লিষ্ট প্রযুক্তির প্রভাবে ক্যাশলেস লেনদেন হবে স্মার্ট বাংলাদেশে। এমনকি প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা ব্যক্তিগত নতুন পরিচিতি থাকবে। এই নতুন পরিচয়ের মাধ্যমে সকল লেনদেন করা যাবে। সরকারি যাবতীয় সুবিধা গ্রহণ করা যাবে। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো কাজগুলো এই নতুন পরিচিতির মাধ্যমে সম্পন্ন করা যাবে। আগামীর বিশ্বে যেহেতু কর্মীদের কোনো সীমারেখা থাকবে না, সেহেতু দেশ থেকে একজন কর্মী বৈদেশিক মুদ্রা অর্জনের সার্থক ভূমিকা রাখতে পারবে। এর মধ্যে সেই কাজ শুরুও হয়েছে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ভবিষ্যতে নিশ্চিতভাবে এর পরিধি আরো বাড়বে যদি যুগোপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা যায়। স্মার্ট বাংলাদেশ ইন্টারনেটের গতি যেমন বাড়বে, ঠিক তেমনি লেনদেন আরো স্বচ্ছ ও সহজতর হবে। ফলে এগিয়ে যাবে দেশ, বৃদ্ধি পাবে জীবনমান। 2022-23 অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ $2765 মার্কিন। আর স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয়ের লক্ষ্য ধরা হয়েছে কমপক্ষে $12,500 মার্কিন, যেখানে 3%-এরও কম মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকবে এবং হত দারিদ্র্যের সংখ্যা নেমে আসবে শূন্যের কোঠায়। মূল্যস্ফীতি 4 থেকে 5% মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাজেট ঘাটতি জিডিপির 5% নিচে থাকবে। নিজস্ব জিডিপি অনুপাত 20%-এর উপরে থাকবে। বিনিয়োগ হবে জিডিপির 40%। রূপকল্পগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রূপকল্পে 2031 সালে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে দারিদ্র্যকে পরাজিত করে উন্নত দেশে রূপান্তরিত করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে 31 লাখ যুবকের প্রশিক্ষণ দেওয়া হবে। 2030 সাল নাগাদ অতিরিক্ত 1.5 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ ডিজিটালের সীমানা রেখা অতিক্রম করে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। আর 2041 সালের মধ্যে স্মার্ট সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমিয়ে 2041 সাল নাগাদ দারিদ্র্যের হার 3% নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে ব্যবহার করে লক্ষ্য পূরণ করতে চায় বর্তমান সরকার। আগামী 2041 সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞান ভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে বর্তমান সরকার। এই স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশাসনে যেমন জবাবদিহিতা নিশ্চিত হবে, তেমনি করে দুর্নীতিও কমে আসবে। আর তাই বলা হচ্ছে 2041 সালের মধ্যে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক একটি স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আর সে লক্ষ্য পূরণে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ইশতেহার প্রণয়ন করেছে। আর এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে আগামীতে সুখী, সমৃদ্ধ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ সরকার। আসুক নতুন দিন, লাঘু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।